নেম রিয়াকশন শর্ট সিরিজে দেখি আজকে আমাদের কি রিয়াকশন। ফিঙ্কেলস্টাইন রিয়াকশন। তো চলো দেখি ফিঙ্কেলস্টাইন রিয়াকশনটা কি। এটি মূলত হ্যালো অ্যালকেন থেকে আয়োডো অ্যালকেন তৈরি করা হয়, যেখানে হ্যালোজেন হিসাবে আমরা ব্রোমিন বা ক্লোরিন ব্যবহার করে থাকি। এক্ষেত্রে রিয়েজেন্ট হিসাবে আমরা সোডিয়াম আয়োডাইড নিয়ে থাকি এবং অ্যাসিটোন সলভেন্ট নিয়ে থাকি, যেখানে আমরা হিট দিই এবং সেখানে SN2 রিয়াকশনের মাধ্যমে এই আয়োডো অ্যালকেন প্রস্তুত হয়। যদি আমরা বলে থাকি কথার কথা, ইথাইল ব্রোমাইডের সঙ্গে যদি আমরা সোডিয়াম আয়োডাইড ইন প্রেজেন্স অফ অ্যাসিটোন সলভেন্ট যদি আমরা বিক্রিয়া ঘটাই এবং যদি আমরা তাপ দিই, তাহলে এক্ষেত্রে কি হয়, মূলত আয়োডিন মাইনাস এই আয়নটি মূলত এই ব্রোমো অ্যালকেনের সঙ্গে SN2 বিক্রিয়াতে পার্টিসিপেট করে এবং তৈরি করে কি আয়োডো অ্যালকেন। এক্ষেত্রে আমরা হ্যালো অ্যালকেন যেটা নিব সেটা মূলত ব্রোমো অ্যালকেন বা ক্লোরো অ্যালকেন আমরা নিয়ে থাকি। এক্ষেত্রে ফ্লোরো অ্যালকেনটা নেওয়া হয় না এই কারণ এক্ষেত্রে ফ্লোরিনটা নিলে SN2 অর্থাৎ ফ্লোরিন তো একটা ভালো লিভিং গ্রুপ তো নয়, সে কারণে SN2 বিক্রিয়াটা ভালো মতো হয় না, তাই আয়োডো অ্যালকেনটা পাওয়া যায় না। তাহলে এই হলো আমাদের ফিঙ্কেলস্টাইন রিয়াকশন।